তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখুন, এই যে ফ্রেঞ্চ ফ্রাই বাইরে থেকে কিনে খেতে গেলে একটা প্লেটের দাম 100-150 টাকা করে প্লেট। তো বাড়িতে যদি বানানো যায় অনেকটা বেশিও হয় আর খেতেও দুর্দান্ত হয় জানেন। তো এই যে দেখুন, একটু বড় বড় সাইজের আলু নিয়ে নেবেন। এগুলো আমার সব গাছেরই আলু জানেন। তো এই যে আলুগুলো নিয়েছি, দেখুন কত বড় বড় সাইজ। আলুগুলোকে বেশ মোটা মোটা সাইজের কাটবেন। এই যে কেটে নিলাম পিস পিস করে। তো সুন্দর করে সব কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো। এই যে ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখুন একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, জলটাকে ফুটে গেছে। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট খালি ভাপিয়ে নেবো। তো 1 মিনিট হয়ে গেছে আমার ভাপানো। তো এইবারে জলটাকে ঝারিয়ে নেবো। এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি, সবটাকে এর মধ্যে ঢেলে দেবো। এই জলটা ঝারিয়ে নেবো, নিয়ে একটা থালার মধ্যে মেলে দেবো। তারপরে আস্তে আস্তে একটা শুকনো কাপড় দিয়ে কিংবা টিস্যু যদি থাকে আপনাদের কাছে, তো টিস্যু দিয়েও মুছে দিতে পারেন জলটাকে, যাতে আলুর মধ্যে জল না থাকে সেইটা দেখবেন। তো সুন্দর করে এই যে দেখুন আমার হয়ে গেছে। আর এই যে আমি গামছা দিয়ে, পরিষ্কার একটা গামছা নিয়েছি, কাঁচা গামছা। তো নিয়ে সুন্দর করে জলটাকে মুছে দিচ্ছি। আর তারপরে দেখুন গামছার মধ্যে সবটা ঢেলে দিয়েছি। সুতির কাপড়ে তো খুব সুন্দরভাবে জলটা ভালোভাবে টেনে নেয় জানেন। তো এই যে আমি ভালো করে এদিক ওদিক করে জলটাকে শুকনো করে নিচ্ছি। তো আমার জলটা প্রায় শুকনো হয়ে গেছে। তো দেখুন এইবারে আমি একটা থালার মধ্যে ঢেলে রাখছি। তো দেখুন থালার মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে কর্নফ্লাওয়ারের প্যাকেটটা নতুন কাটা, মানে আগেরটা শেষ হয়ে গেছে, এটা আবার কাটছি প্যাকেটটা। তো কেটে এই যে সুন্দর করে হালকা করে দেবেন। খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুট দিয়ে দিতে পারেন। তো দিয়ে হালকা করে দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে কি উপরে স্পট পড়ে যায়, ভালো হয় না জানেন। একদম হালকা করে দেবেন, জাস্ট খালি উপর থেকে একটু মাখিয়ে নেবেন। তো দেখুন এই যে সবগুলো একসঙ্গে প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে এই যে দেখুন অর্ধেকটা ভেজেছি, খুব বেশি ভাজা করিনি। এইবারে আমি তুলে নেবো এক জায়গায়। এই যে একটা জায়গাতে তুলে নিলাম। আপনারা এইভাবে আবার যখন খাবার সময় ভাত খাবেন, যখন গরম ভাতে হয়তো কিংবা যখন খাবেন তখন গরম গরম ভেজে নেবেন। এই যে আমার ভেজে রেখে দিয়েছিলাম, আবার কিছুক্ষণ পরে চলে এসেছি। এই যে আবার একবার ফ্রাই করে নেবো খুব সুন্দরভাবে। এইবারে একদম সুন্দরভাবে পারফেক্ট ফ্রাইটা করে নেব। তো দেখুন এখানে ভালো করে লাল লাল করে একদম ফ্রাইটা আমি করব। তো দেখুন এই যে ব্রাউন কালার এসে গেছে, এইবারে প্রায় হয়ে এসছে। আর এতটা সুন্দর হয়েছে, আমি তো প্রথমে খেয়েছি তারপরে ভয়েস দিচ্ছি। তো অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন, একটু সসের সঙ্গে, টমেটো কেচাপের সঙ্গে, মানে সুন্দর খেতে লাগবে। তো দেখুন এই যে হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারেন এইরকম ফ্রেঞ্চ ফ্রাই। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো একটা সুন্দর ভিডিওতে। কত সুন্দর হয়েছে দেখুন একদম। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন।